স্ত্রী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আমার যেই সন্তানটা প্রবাসী 6 মাস হয়ে গেল, একদিনও কথা বলি না। বাবা ডাক দিয়া বলে, একটা সন্তান মাত্র প্রবাসী তোমার সাথে কথা বলে না, তোমার আরো তো 2টা সন্তান তোমার পাশেই থাকে, তোমার সাথে কথা বলে। এই কথা বলার পরে মায়ের আর চোখের পানি বেড়ে যায়। ডাক দিয়া বলেন, স্বামী তুমি বুঝবা না, সেই সন্তানটা প্রবাসী আমার বড় সন্তান, বড় ছেলে, ওকে দিয়ে আমি মা হয়েছি, ওকে পেটে নিয়ে আমি কত কষ্ট করেছি, কত রাত ভাই ঘুমাইতে পারি না। মা কেমন জানো, 6 মাস পরে অথবা 1 বছর পরে অপরিচিত নাম্বারে রাত্রের গভীরে মাকে ফোন দিয়েছে। মা ফোনটা রিসিভ করে বলে, আব্দুল্লাহ 6 মাস পরে গিয়ে আমার কথা তোর মনে পড়লো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান স্তব্ধ হয়ে গেছে, কথা নাই। 1 মিনিট পরে সন্তান ডাক দিয়ে বলে, মা 1 বছর পরে অপরিচিত একটা নাম্বার দিয়ে রাত্রির গভীরে ফোন দিয়েছি, তুমি কেমনে চিল্লা? মা চোখের পানি ছাইরা দিয়ে বলে, বাবা তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছ, 2 বছর 2.5 বছর তোকে আমি দুধ পান করাইছি, তুই কি বুঝছো তোর কষ্ট আমি চিনব না? তুই যখনই হ্যালো বলছো তখনই বুঝছি এই মুহূর্তে আমার কলিজার টুকরা আমাকে ফোন দিয়েছে। যার মা আছে যুবক বুঝবি না, দেখো অনেক মানুষের চোখে পানি চলে এসেছে। যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা হারাইয়া কতটা অসহায়। যারা দূরে থাকেন, অনেকের বাড়ি বরিশাল, অনেকের বাড়ি কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, অনেক সন্তান আছে। এখান থেকে যখন বাড়িতে যান দেখবেন মা জনম দুঃখিনী আগে সন্তানের চেহারার দিকে তাকায়, বলে, বাবা রে আসতে কি তোর কোনো কষ্ট হয়েছে? গোসল কি করছো কিনা? তুই কি দুবারে খাও নাই? আর যত মানুষ আছে সবাই হাতের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের জন্য কি আছে, ঠিক না ভাই? ঠিক। পূর্বাস থেকে যখন মানুষ আছে সবাই পূর্বাসীর লাকেশ খোলার জন্য পাগল হয়ে যায়। শুধু একটা মানুষ সন্তানের গালে চুমুকাই বলে, বাবা লাকেশ পরে খুলিস, গোসল কর, ঘুমিয়ে নে, টুরিস নে। এই কথাটা শুধু মা বলে, পৃথিবীতে আর কোনো মানুষ বলে না, ঠিক যাবেনি? আমাকে প্রশ্ন করলে সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়, কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ, কিন্তু মা তো কোনোদিন আমার অজর শোনে না, কোনোদিন মা তো ফোনও করে না। আফসোস আমার সারা জীবন থেকে যায়। কোনোদিন বাবাকে ফোন দিয়ে বলতে পারি না, বাবা অমুক জায়গায় মাফিরে যাচ্ছি, দোয়া কইরো। এরকম হাজার সন্তান আছে যাদের মা নাই, বাবা নাই। এই জন্য যুবক যাদের মা বাবা করে আছে, আমি 2 হাত জোর করে বলবো, খোদার কসম, তোমার বাবা মা যে লেভেলের হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বিধর্মী হোক, তারপর মায়ের সাথে বাবার সাথে স্ত্রীকে খুশি করার জন্য উচ্চ কণ্ঠে ধমক দিয়ে কথা বলবা না। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার, নবীজি বললেন আলকামা, মনে আছে আপনাদের? ও আলকামার মা, তোমার সাথে তোমার সন্তানের আলকামার সম্পর্ক কেমন? বলে নামাজ, রোজা, হজ, যাকাত 100। বলে আমি এটা জিজ্ঞাসা করি নাই তোমার সাথে সম্পর্ক কেমন, বলে ভালো না। বিবাহ করার পর আমার সন্তান এখন আমার সাথে ভালো ব্যবহার করে না, আমাকে খাওন দেয় না, পরম দেয় না, আমি আমার সন্তান বিবার অসন্তুষ্ট, বেজার। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওর মা যে অসন্তুষ্ট, এই জন্যই আলকামার জবান দিয়া কালেমা হাজার চেষ্টা করলো বের হবে না। নবীজি বললেন, ও আলকামার মা,
আলকামাকে মাফ করে দেওয়া যায় না। নবীজির এই কথা শোনার পর আলকামার মার কান্নারও বেড়ে যায়, বলে হুজুর ও এমন কষ্ট দিয়েছে, ওকে আমি মাফ করতে পারবো না। দেখো মা কেমন। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আলকামার জন্য লাকড়ি জোগাড় করো, আগুন ধরায় দেয়। মা ডাক দিয়া বলে, নবীজি আগুন কেন ধরাইবেন, লাকড়ি কেন জমা করতে বললেন? বলে, যেই সন্তান অবাধ্য হয়ে গেছে মা তার উপর অসন্তুষ্ট, ও তো জাহান্নামে চলেই যাবে। কোন সন্তান অসন্তুষ্ট থাকা, মা বাবা অসন্তুষ্ট থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি ও মা আপনার সামনে আপনার সন্তানকে আগুন দিয়া দুনিয়া শাস্তি দিয়া জ্বালাইয়া মেরে ফেলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা নবীজির সামনে একটা চিৎকার দিয়া বলে, নবীজি 10 মাস 10 দিন আমি আলকামাকে গর্ভে ধারণ করেছি, ও আমাকে হাজার কষ্ট দিয়েছে, কিন্তু আমার সামনে আগুনটা পোড়াইবেন নবী, এটা আমি সত্যি করতে পারবো না। ও নবীজি, আমি সংক্ষেপ করে বলি, আপনাকে আমি বলে দিলাম আমার সন্তানকে আগুনে জ্বালাইন না, আমি আমার সন্তানকে মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। এবার নবীজি বললেন, বেলাল যায় দেখো আলকামার জবান দিয়ে এখন কালেমা বের হয়নি। সাহাবীরা বেলাল সহ যায় দেখে, এবার আলকামার আর তালকিন দেওয়া লাগে না, আলকামা নিজে নিজে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، اینا کی منندے تو نہیں دل تو بہت ہے، اینا کی منندے تو نہیں دل تو بہت ہے. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. ऐ बंदे खुदा चहुगार
उनकी मुलाकात ऐ बंदे खुदा चौगार उनकी मुलाकात जल्दी से या कोई बैठे सुन हजरत की नसीहत जल्दी से या कोई बैठे सुन हजरत की नसीहत कौन इनका मुख्तार खुदा तुमको बनाया कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मोहम्मद अरबी है नबी रास्ते पेशवार मोहम्मद अरबी है नबी रास्ते पेशवार आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदा इससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत अल्हम्दुलिल्लाह मुअज्जज़ मुकर्रम मुसल्लियाने किराम पर्दानिशीन मा ओ बोनेरा আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে জুমার দিন আগে আগে জুমার মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম आकाए नामदार मदीना का ताज हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वोपरि शुक्र जे आल्लाह ताआला হাজার 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 মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে মুসলমান হিসেবে কবুল করেছেন শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন তারপরে জুমার দিন সুস্থ রেখে সুস্থতার সাথে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য আরেকবার রব্বে কাবার দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় সর্ব হালাতে সর্ব জায়গায় একজনার শুকর আদায় করতে হবে একজনার প্রশংসা করতে হবে তিনি কে আল্লাহ আপনার আমার জীবনে সমস্ত চাওয়া পাওয়া সুখ দুঃখ আল্লাহর কাছে আমাদের বলতে হবে যদি আমরা বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা বান্দাকে সেটা আল্লাহ তাআলা দিয়া দেবেন সুবহানাল্লাহ যে কোনো বিষয় অধৈর্য হওয়া যাবে না উচ্ছৃঙ্খল হওয়া যাবে না ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি
যারা তাড়াহুড়া করে, যারা হইহুল্লার করে, ধৈর্য হারা হয়ে যায়, তাদের সাথে আল্লাহ যে কোনো বিষয়, পারিবারিক সাংসারিক অসুস্থতা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের অভ্যাস, আমরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারি না, শুকর আদায় করতে পারি না। না শুকরিয়া হওয়ার কারণেই দিন দিন আমাদের থেকে নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিতেছে। আল্লাহর একজন বান্দা তার জুতা কেনার মতো সামর্থ্য নাই। কি নাই? কথা কয় না। বর্তমান জমানায় জুতা কেনার মতো সামর্থ্য নাই এরকম কোন মানুষ আছে? এমনকি সবারই 2-4-5 জোড়া জুতা আছে। এমন একটা দিন বাংলাদেশে গেছে, যারা মুরব্বী তারা জানে, আগে বিবাহ শাদীর মধ্যে জুতা হাওলাত করে তারপরে বিবাহ শাদী খাইতে যেত, জামা হাওলাত করে তারপরে বিবাহে যাইত। কি বলেন, ঠিক না বেঠিক? এখন আর সেই দিন নাই। জুতা একটা মামুলি বিষয়, মানুষ পরিধান করে, পোশাক সৌন্দর্য বাড়ায়। আল্লাহর বান্দা জুতা নাই, মসজিদে ঢুইকা সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গরিব মানুষ, রাস্তাঘাটে হাঁটতে কষ্ট হয়, জুতা কিনতে পারি না, এক জোড়া জুতার ব্যবস্থা করে। কার কাছে বলছে? আমরা কি জুতা কেনা লাগবে এই জন্য কোনদিন আল্লাহর কাছে দোয়া করছি? এই টাকা আছে তোমার মনে কিনা ফেলছে, কথা কন, ঠিক না বেঠি? দোয়া করছে, আল্লাহ গরিব মানুষ, টাকা নাই, তুমি এক জোড়া জুতা কেনার মতো টাকার ব্যবস্থা করে দাও। কান্দা কাটটা মসজিদ থেকে বের হইছে, বের হয়ে যায় মসজিদের সামনে একজন লোক ভিক্ষা করতেছে, তার 2 কাপ পাও নাই। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। সে জুতা পায়ে দেবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জুতা কেনার মতো টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ তারে কেমন একটা শিক্ষা দিয়ে দিলেন, সাথে সাথে, ও বান্দা পাও আছে জুতা কেনার জন্য, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নিজেকে অসহায় মনে হয়, দুর্বল মনে হয়, তোমার থেকেও হাজার হাজার মানুষ আছে বেশি দুর্বল, অসহায়। এই জন্য আল্লাহর বান্দা মসজিদ থেকে নামার পর দেখে একজন বান্দা ভিক্ষা করতেছে, 2 পাও নাই, আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ জুতার জন্য দোয়া করছি, আমার জুতা লাগবে না, কারণ আমার তো পাও আছে, আমি হাঁটতে পারি। ওই বান্দার তো পাওই নাই, শিক্ষা পাইলাম জুতার থেকে পাও না থাকাটা আর অনেক কষ্টের। কথা কয় না, ঠিক না বেঠি? এই জন্য বান্দা কেন বললাম, আপনার আমার যেটা সেটা নিয়ে আপনি আমি সন্তুষ্ট না, আরো দরকার। কিন্তু বললাম আপনি আমি যদি নিচের দিকে তাকাই, আমার থেকে কত মানুষ নিম্নে আছে। বললাম আমার তো বিল্ডিং এর মধ্যে থাকার মতো তৌফিক আল্লাহ দিয়েছে, হাজার হাজার মানুষ আছে বিল্ডিং তো দূরের কথা, টিনের ঘরেও থাকতে পারে না। কথা কয় আছে না নাই? যারা টিনের ঘরে থাকতে পারে তাদের থেকে হাজার হাজার মানুষ আছে টিনের ঘর তো দূরের কথা, ঘরই নাই, রাস্তার পাশে সালার শট গায়ে দিয়া ঘুমায়, মশা মাছি ভ্যান ভ্যান করে। আমাদের স্থানে দেখবেন, বিভিন্ন স্থানে দেখবেন, বাজারে দেখবেন, আছে না নাই? কয়েকদিন আগে ফার্মগেট চক্ষু হাসপাতালে গিয়েছিলাম, ছোট্ট ছোট্ট 8 বছর 10 বছরের শিশু, 9টা 10টা বেজে গেছে, একেবারে এক সাইডে, জামা নাই, কাপড় নাই, একটা শুধু কাপড় বেন্দনে, গায়ে ময়লা। বন্ধু আসে, মাছি ভ্যান ভ্যান করে, মশা ভ্যান ভ্যান করে উঠতেছে, ঘুমাইতেছে, মাঝে মধ্যে দেখা যায় কুকুরের সাথে ঘুমায়। আমি আমার মেয়েকে বললাম, বাবা দেখো এদের হয়তো মা নাই বাবা নাই, ভালো খাবারও খাইতে পারে না, এরা এইভাবে ঘুমায়। মেয়ে বলে, বাবা কেন ঘুমায়? অসহায় দুর্বল। বললাম, ও মা সব সময় যে অবস্থায় আছো আল্লাহর কাছে শুকর আদায় করবা, আল্লাহ তার থেকে তুমি আমাকে ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ।
তাদের থেকেও অসহায় মানুষ আসেনি বলে আছে। রাস্তাঘাটে যারা ঘুমায়, মা নাই বাবা নাই অথবা মাথা সমস্যা, পাগল হয়ে গেছে, মশা মাছির মধ্যে ঘুমায়, ময়লার মধ্যে খাবার খায়, তারপরে তো চন্দ্রের আলো ভোগ করে, সূর্যের আলো ভোগ করে, মানুষের কাছে চাইলে পরে মানুষ খাবার দেয়। কিন্তু আপনার আমার মতো হাজার হাজার মানুষ এমন জায়গায় চলে গেছে যেই জায়গায় চিল্লাইলে আর মানুষও শোনে না, কোনো প্রাণীও শোনে না, সাহায্য চাওয়ার কোনো জায়গা নাই। সেই জায়গার নাম কি? কথা বলেন, কথা বলেন। তাহলে বোঝা গেল আপনি আমি যেই অবস্থায় আছি মুমিন, আপনার আমার থেকে দুর্বল মানুষ আছে না নাই? কথা কয়েন, আছে না নাই? এই জন্য মুমিন যুবক ভাইরা আমার, বিরুদ্ধ বাবাজিরা আমার, অপর্দার অন্তরালের মায়েরা, যে অবস্থায় থাকেন, যে হালাতেই থাকেন, একজনের শুকর আদায় করতে হবে। তার নামটা দুহাত তুলে আওয়াজ করে বলেন কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আপনার কি কথা বোঝেন? আমার ঘের ঘের করে আওয়াজ, হয়তো গলা বসে গেছে। গতকাল প্রায় 2.5 ঘন্টার মতো বয়ান করা লাগছে। ফতুল্লাহ ছিলাম, এর আগের দিন ছিলাম ঝিনাইদহ, সেখানে 2-2.5 ঘন্টার মতো। প্রায় দিনই তো চিল্লাইতে হয়। আল্লাহ যেন স্বাস্থ্য কন্ট্রোল ভালো করে দেয়, বলেন আমিন। সুস্থতার সাথে যেন আগাত এই দিনের খেদমত করলাম, মাহফিলের প্রোগ্রামগুলো আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কারণ মানুষের দোয়া মানুষের জন্য বড় কার্যকর। দোয়া ছাড়া কোনো মানুষ জীবনে আগাইতে পারে না। কার দোয়া কবুল হবে, কার আমিন কবুল হবে কেউ জানে? এই জন্য মানুষের কাছে দোয়া চাওয়া, মানুষের জন্য দোয়া করা, এটাও একটা ইবাদত। বলেন আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন আদ-দুআ মুখল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। ইবাদত আছে কিন্তু দোয়া নাই, ওই ইবাদত আল্লাহ কবুল করে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে রুনাজারি করা, দোয়া করা। কার কাছে? জোরে কোন। আবার প্রশ্ন করি, মুসলমান সর্বহালাতে সর্ব অবস্থায় একজনের কাছে চাইতে হবে, একজনের শুকর আদায় করতে হবে। তার নাম কি? ভাইরা আমরা, কোরআন ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। জুমার দিন আপনারা জানেন সময় কম, বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। গত কয়েক জুমা যাবত আলোচনা করতেছিলাম, মানুষ মরে যায়, কিন্তু মানুষের মরার মধ্যে ভালো কিছু আলামত আছে, জান্নাতে কিছু আলামত আছে, খারাপ কিছু আলামত আছে। যেই মৃত্যু হলে পরে মানুষ বলে মানুষের মৃত্যুটা খারাপ হয়েছে, ওর মরণটা ভালো হয় নাই। মানুষের মৃত্যুটাকে বলে এই বান্দার মৃত্যুটা ভালো হয়েছে, বান্দাটা খুব ভালো ছিল, বলে কি বলে না? খারাপ মৃত্যুর 5টা আলামত, বহুত আলামত আছে। ওলামায়ে কেরাম হাদিস আর কোরআন থেকে খারাপ মৃত্যুর 5টা আলামত বর্ণনা করেছেন। তার মধ্যে 1 নম্বর খারাপ মৃত্যুর আলামত হলো আত্মহত্যা করে মারা যাওয়া। ব্যাখ্যা বলেছি 2 জুমায়। এরপরে হলো নেশা করতে করতে, মদ পান করতে করতে মারা যাওয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিব্রাইল করেন সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মদের বোতল হাতে নেয়, মদ যখন ঢক ঢক করে পান করে, মদ করে আছে না নাই? মদ হারাম করেছেন কি? কতক্ষণ কে? দিন দিন মদ খোর বাড়তে আছে, দিন দিন নেশা খোর বাড়তে আছে। চিপা চাপা যেখানে যান, যুবক মানুষ কত সুন্দর চেহারা ছিল, নেশার মধ্যে ডুবে গেছে। এখন মাথা ঠিক নাই, চুল ঠিক নাই, চেহারা ঠিক নাই, খাওয়ানোর কোনো কোয়ালিটি নাই। যেখানে পায় ওখানেই খায়, যেখানে রাত ওখানেই কাত। হারে ছেলেটা কি সুন্দর আছে, নেশায় জীবনটা ধ্বংস করে দিচ্ছে। কথা কয় না, ঠিক না ঠিক? যদিও মাদক নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে আইন আছে, সব জায়গায় বিভিন্ন জায়গায় মাদককে না বলুন। আবার প্রশাসন থেকেও আমাদেরকে বলা হয় হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলেন, মাদক যেন সেবন না করে,
জনসচেতন তৈরি করেন। বলে কি বলে না? অলের মধ্যে লেখা মাদককে না বলুন, এরপরে থানা থেকে পুলিশ থেকে বইলা মাদককে না করুন, মাদকের বিরুদ্ধে কথা বলুন। এভাবে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ হবে না, মাদক বন্ধ হবে না। কারণ সমস্যা হইল গোড়ায়। কথা বল ঠিক না ভাই? কয়েকদিন আগে একটা মেয়েকে মদ গাঁজা মাজা সহ ধরছে, আপনারা দেখছেন। মেয়ে কয় আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। বলেন বাংলাদেশে মদ খাই, এই লাইসেন্স কি ভারত সরকার দিয়েছে? কথা কয় না। আমেরিকা থেকে এই লাইসেন্স আনছে, দিছে কারা? বাংলাদেশে যারা সরকার প্রধান আছে, এই সরকার হোক বিগত সরকার হোক, একটা হারাম জিনিসের লাইসেন্স দিয়া, নেশার লাইসেন্স দিয়া যদি ওয়ালে লেখা দেন মাদককে না বলুন, নেশাকে না বলুন, আপনারা জনসচেতন তৈরি করুন যেন মাদক সেবন না করে, কোনো ছেলে যেন মাদক না খায়। খোদার কসম কোনোদিন এইভাবে মাদক বন্ধ করা সম্ভব না যতদিন পর্যন্ত বাংলাদেশে মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আইন পাস না হবে। এমনকি যেখান থেকে মদ আছে, নেশা আছে, সেই জায়গাকে উৎখাত করা না হবে। ছিদ্র এক জায়গায় বন্ধ করছে, আর এক জায়গায় পানি পরে এক জায়গায় দেয়, পানি বন্ধ করার জন্য তালি লাগাইছে আর এক জায়গায়। এক কথা কন, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম খারাপ মৃত্যুর 2 নম্বর আলামত হলো মদ পান করতে করতে, নেশা পান করতে করতে মৃত্যুবরণ করা। আল্লাহ আমাদের যুব সমাজদেরকে মদ থেকে, নেশা থেকে তুমি হেফাজত করো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মদের বোতল হাতে নেয় আর মদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, মদ যখন পান করে তখন বান্দার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আর ওই অবস্থায় যদি মারা যায়, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। জোরে কান নাউজুবিল্লাহ। 3 নম্বর খারাপ মৃত্যুর সিম্পটম আলামত, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো সন্তানের জন্য। কোন সন্তান মারা গেছে কিন্তু পিতামাতা সন্তানের উপর অসন্তুষ্ট, পিতামাতা সন্তানের জন্য সুখ পায় না, শান্তি পায় না, অর্থাৎ সন্তান হওয়ার পরে বিপদে পড়ে গেছে। এখন সন্তানের জন্য অনেক বাপ মা ভাই আল্লাহ সন্তান দাও নাই, এটাই তো ভালো ছিল। সন্তানের জন্য রাত্রের ঘুম হারাম হয়ে গেছে, সমাজে মুখ দেখাইতে পারে না, আছে না? নাই। প্রতিদিন সন্তানের জন্য সকালে বিচার, বিকালে বিচার। ও বান্দা, তোমার সন্তান এটা করছে, ওটা করছে, এইরকম অবাধ্য কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? আছে মানে ঘরে ঘরে। ও যুবক ভাইরা, এই সমাজে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, তবে যার মা আছে, যার বাবা আছে, কথাগুলা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ সন্তান, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। মায়ের সাথে মান অভিমান, বাবার সাথে রাগ ঝগড়া। কারণ কি? তোমাকে বাধা দিয়েছে তুমি যেন অপকর্ম না করো, অন্যায় না করো। তুমি মোবাইল চাইছো, তোমাকে মোবাইল কেনার টাকা দেয় নাই। তুমি মদ খাইতে চাইছো, বাবা বেড়া হয়ে দাঁড়িয়েছে। তুমি অপরাধ করার জন্য বন্ধু বান্ধবের সাথে মিশে গেছো, মা তোমার বেড়া হয়ে দাঁড়িয়েছে। এজন্য সন্তান আর পিতামাতার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এখানে সন্তান হলো কুলাঙ্গার সন্তান, ঠিক না বেটি? কারণ এই পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাধা নাই। সন্তানের অমঙ্গল চায়,
সন্তানের কল্যাণ চাই না, এমনকি বাপ মার পুরা সংগ্রামটাই হলো সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না বেঠি? বাপ মার জীবনে যখন বিবাহ শাদী করার পরে যখন সন্তান হয়, পৃথিবীতে সমস্ত পিতামাতা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে যেই লেভেলের হোক, সে ওই লেভেলে সন্তানকে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু সন্তান দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, আব্বার সাথে বাবার সাথে দূরত্ব সৃষ্টি করে, মায়ের সাথে দূরত্ব সৃষ্টি করে। খোদার কসম করে বলি, যাদের মা ঘরে আছে, বাবা ঘরে আছে, সন্তানের দল বাবা মাকে কষ্ট দিয়া কোনোদিন কোনো মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে নাই। এই দুনিয়ায় যত মানুষ ডাক্তার বলো, ডক্টর বলো, ইঞ্জিনিয়ার বলো, আলেম বলো, ইমাম বলো, তাকায়া দেখবা এদের পিছনে বাবা আমার দোয়া আছে। আর যে সন্তানগুলা বিভিন্ন অবৈধ লাইনে চলে গেছে, তালাশ করে দেখবা এই সন্তানদের প্রতি বাবা মার বদদোয়া আছে, মুরব্বিদের বদদোয়া আছে। যেটা বলেছিলাম, দোয়াটা বড় একটা মানুষের জীবনের সফলতা অর্জন করার জন্য মাধ্যম, আবার বদদোয়াটাও মানুষের জীবন ধ্বংস হওয়ার জন্য বড় একটা মাধ্যম। দোয়া কি জিনিস জানেন? দোয়া কোনোদিন মানুষের কাছে চাওয়া লাগে না, বদদোয়াও চাওয়া লাগে না। আপনার আচার ব্যবহার, আপনার অবস্থা দেখার পরে মানুষের অন্তর থেকে দোয়া আসে, আল্লাহ এই লোকটা খুব ভালো, এই ছেলেটা খুব ভালো। আপনার সামনে সামনে বলে না, পিছনে পিছনে বলে। ওইটাই হলো আল্লাহর কাছে দোয়া করা। ঠিক না বেঠি? ভাইরা আমার, তাহলে যেটা বলতেছিলাম, এই দুনিয়ায় যত মানুষ দুনিয়ার লাইনে হোক, ধর্মীয় লাইনে হোক বড় হয়েছে, সবার পিছনে বাবা মায়ের মেহনত আছে আর চোখের পানি আছে। এরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো দোয়া ফেরত দেয় না। এজন্য মুসলমান যুবক ভাইরা আমার, যাদের বাবা মা বেঁচে আছে কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই, তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, খোদার কসম পিতা মাতা অসন্তুষ্ট থাকলে কোনোদিন তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। এমনকি সবচেয়ে বড় ভয়ঙ্কর তত্ত্ব হলো, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, পিতামাতা জীবিত থাকে ওই অবস্থায়, অথবা পিতামাতা মারা গেছে ওই অবস্থায়, সন্তান যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, হাজার চেষ্টা করো অবাধ্য সন্তানের মুখ দিয়া কালেমা বের হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী, মা যদি অসন্তুষ্ট থাকে রে যুবক, বাবা যদি অসন্তুষ্ট থাকে, মৃত্যুর সময় জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বরের একজন বুজুর্গ সাহাবী, গত সপ্তাহে বলা ধরছিলাম কিন্তু শেষ হয় নাই, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকায় 100 মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে, কিন্তু কালেমার তালকিন দেয়, জবান দিয়া কালেমা বের হয় না। আমাদের দেশে দেখবেন মৃত্যুর সময় অনেক কপাল ভরার জবান দিয়া নেতা নেত্রীর নাম বের হয়, জানা নাই? নেতার নাম পড়তে পড়তে মরে, নাউজুবিল্লাহ। অথচ পয়গম্বর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষের মৃত্যুর সময় জবান দিয়া কালেমা বের হয়, ওই মানুষটা মরতে দেরি হয়, মালিকের জান্নাতে ঢুকতে মোটেও দেরি হয় না। আল্লাহু আকবার। কিন্তু কপাল পোড়া মুহাম্মাদের নাম জপে নাই, আল্লাহর নাম জপে নাই, নেতার নাম জপছে, খোদার কসম ও মরার সঙ্গে সঙ্গে কবরে গুরুচরণ শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। জোরে কান আমিন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বুজুর্গ সাহাবী, মৃত্যুর সময় গুলি এসেছে কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। নবীর কাছে সংবাদ চলে গেছে, স্ত্রী সংবাদ পাঠাইছে, ও নবী গো, আপনার সাহাবীর জবান দিয়া এমন সমস্ত কালেমা বের হয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, এ সাহাবীরা যাও আলকামাকে যে কালেমার তালকিন দাও। বেলাল সহ কয়েকজন সাহাবী
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানায় শিহরে চলে গেছে, যাইয়া কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বের হয় না। সাহাবীরা আলকামাকে হাজার চেষ্টা করার পরেও জবান দিয়া কালেমা বের হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দিয়া খবর পাঠাইলেন নবীজির দরবারে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামাকে আমরা চেষ্টা করতেছি, কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। নবী বললেন, তালাশ করে দেখো আলকামার আব্বা আম্মা বেঁচে আছে। আল্লাহু আকবার, জোরে কোন। নবী বলেন নাই দেখো আলকামার ধন সম্পদ আসেনি। নবী বলেন নাই দেখো তার নামাজ রোজা আছে কিনা। নবী বললেন যেহেতু কালেমার তালকিন দাও বের হয় না, খোঁজ খবর নিয়ে দেখো আলকামার মা বাবা কি জীবিত আছে কিনা। সাহাবীরা খোঁজ খবর নিয়ে দেখি আলকামার, এই বাচ্চাটাকে বন্ধ করেন, এই বাচ্চা কাম পুরা মসজিদ নষ্ট করে দিচ্ছে। বাচ্চাদের নামাজের বসা নাই তো, এদেরকে বাসায় দিয়ে না কোনো সময় আছে, পুরা করে দিচ্ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাসায় দিয়ান, বাসায় দিয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বাচ্চাদেরকে মসজিদে আনাটা ভালো, অভ্যাস করা ভালো, কিন্তু যে সমস্ত বাচ্চাদের আখলাক তবিয়ত তো এক না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। অনেক বাচ্চা আছে অনেক শান্ত সুষ্ঠু ভদ্র, মসজিদে আনলে বসাই রাখলে বসে থাকে, অনেকে ডিস্টার্ব করে। যারা ডিস্টার্ব করে ও তো নামাজের উপর ফরজ না, ও যখন বুঝবে তখন আস্তে আস্তে ওকে মসজিদে নামাজে নিয়ে আসবেন। বিশেষ করে 7 বছর যখন হবে তখন নামাজ বাধ্য করবেন, এটা হাদিস। কিন্তু এখন 2.5 বছর 3 বছর তো শরীরই পাক না, মাসুম বাচ্চা, ওর উপর শরীয়তের কোনো বিধান ফরজ না। এই জন্য যখন বুঝবে তখন অবশ্যই ইবাদতের জন্য প্রহার করবেন, শাসন করবেন। কিন্তু দেখা যায় বাচ্চা বড় হয়ে গেছে, বাপ নিজেও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ায় না। আছে না নাই? যাদের উপর অধিকার আছে তাদের উপর জোর দিয়ে সন্তানদেরকে নামাজ বানাবেন, ইবাদত গুজার বানাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিনের আওয়াজ আমার পছন্দ হয় নাই, জোরে কোন। আল্লাহর নবী বললেন, দেখো আলকামার মা অথবা বাবা কে বেঁচে আছে, অন্য কোনো নামাজ রোজা হজ যাকাত অন্য কোনো খবর নবীজি নাই। সাহাবীরা ডাইকা বলে, নবী গো, আপনার সাহাবী আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু মা জনম দুঃখিনী বেঁচে আছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে বলো যদি সে আমার কাছে আসতে পারে তাহলে আমার কাছে নিয়ে আসো, আর যদি বৃদ্ধ হয় অসুস্থ হয় তাহলে আলকামার মাকে জানায় দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলকামার মায়ের কাছে হাজির হব। আল্লাহু আকবার। আলকামার মাকে বলা হলো, ও আলকামার মা, আপনি যদি যেতে পারেন নবীজি আপনাকে খবর পাঠিয়েছেন, আর যদি না যেতে পারেন নবীজি আপনার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়ে বলে, আমার যত কষ্ট হোক না কেন, যেহেতু পয়গম্বর খবর পাঠিয়েছেন আমি পয়গম্বরের কাছে যাব। আলকামার মা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। নবীজি ডাইকা বলে, ও মা, আপনার ছেলে আলকামা কেমন? বলে, অনেক ভালো। কেমন ভালো? আমার সন্তান আলকামা 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ পড়ে, আওয়ামিন পড়ে, ইশরাক পড়ে, এমনকি দান সদকা সব দিকটা 100। আমার নবী ডাইকা বলে, ও আলকামার মা, তার ইবাদত সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চাইছি আলকামার সাথে আপনার সাথে সম্পর্ক কেমন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা
আলকামা থেকে আমি ক্ষেত প্রকাশা করেছিলাম পয়গম্বর আমার কপালে তুই খারাপ। আলকামা বিবাহ করার পর এখন বউয়ের কথা ছাড়া শাশুড়ির কথা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের এরকম হাজার হাজার যুবক আছে বিবাহ করার পর মার সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আছে না নাই? খোদার কসম করে বলি রে মুমিন, শ্বশুর শাশুড়ির সম্মানের জায়গা কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলছে একদিন ফলো করে শুনে না, কার মা ঘরে আছে কার বাবা ঘরে আছে। আল্লাহ তাআলার অর্ডার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আল্লাহর অর্ডার, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবি ইবাদত করবি আমি আল্লাহর, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবি খেদমত করবি তোর মা আর বাবার নির্দেশ টাকার। নামাজ পড়া আল্লাহর হুকুম ফরজ,